Another brand new Doogee স্মার্টফোন। Doogee স্মার্টফোন নিশ্চয়ই আপনাদের পরিচিত হওয়ার কথা। এই যে খেলা আছে, এই যে সেই রাগেড স্মার্টফোন। তো ওই ব্র্যান্ডেরই নতুন একটা স্মার্টফোন নিয়ে আমরা হাজির হয়ে গেলাম, যা বলতে পারেন একটা রেগুলার স্মার্টফোনের মতোই, মানে রাগেড স্মার্টফোন না। বাই দ্য ওয়ে, ডুজির এই রাগেড স্মার্টফোনেরও রিভিউ খুব শীঘ্রই আসছে। তো এইটা আসলে ডুজি আমাদেরকে সরাসরি চায়না থেকে পাঠায়। তো আজকে আমরা বিস্তারিত জানবো এই স্মার্টফোন সম্বন্ধে। এই ফোনটার বিশেষ বেশ কিছু জায়গা আছে, যেমন 15 জিবি র্যাম আছে, এখানে একটু টুইস্ট আছে অবশ্য। আর এটার সাথে আপনারা 18 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, তারপর আরো অনেক কিছু। এটা মূলত একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, মানে বাংলাদেশে এর যে স্পেক সেই অনুযায়ী বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। বাট আমরা দামের ব্যাপারে একটু পরে আসি। এনিওয়ে, বক্সে যে হলুদ কালারের আমরা দেখছি, ভিতরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কেস, তারপর স্মার্টফোন, চার্জার, ইউজার ম্যানুয়াল, এই সমস্ত বিষয়। হ্যাঁ, তো স্মার্টফোনটি হচ্ছে এই যে প্লাস্টিক বিল্ড। রিয়ার প্যানেলটাতে আমরা দেখছি এক ধরনের টেক্সচার রয়েছে, এই যে হাত দিলে আর কি বোঝা যায়। বাট এইটা রেগুলার স্মার্টফোনের মতো হলেও বেশ শক্তপোক্তই আর কি, মানে এটা ধরলেও বোঝা যায় যে মোটামুটি হালকা পাতলা ড্রপ করলেও সমস্যা নেই। বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, রেগুলার পোর্টস অ্যান্ড বাটন প্রয়োজনীয় সবকিছু আছে, ইউএসবি টাইপ সি পোর্ট আছে, তারপরে সাইড বাটন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যা কিন্তু মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। তবে এই ফোনে কিন্তু হাইব্রিড সিম স্লট রয়েছে, যেখানে আপনি 1 TB পর্যন্ত হচ্ছে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, আর একটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আবার চাইলে মেমোরি কার্ড বাদ দিয়ে 2টা সিমও ব্যবহার করতে পারবেন। যাই হোক, এর যে ডিসপ্লেটা, এটার সাইজটা মোটামুটি বড় সড়ই, 6.52 ইঞ্চ। এটা মূলত IPS LCD প্যানেল, HD প্লাস রেজুলেশনের, ফুল HD না। আমরা দেখছি ওয়াটার ড্রপ নজ, যেটা একটু ওল্ড শেপের একটা জিনিস আর কি। এটা মানে বর্তমান যুগে একদমই মানানসই না। ডিসপ্লেতে কোনো ধরনের প্রোডাকশন আছে কিনা সেটা আমার জানা নেই। তারপর এটার পিক ব্রাইটনেস আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে। এটার পিক ব্রাইটনেস হলো 390, আর এইটার পিপিআই ডেন্সিটি 296। সো একেবারে বেসিক একটা ডিসপ্লে। আমাদের দেশে যেগুলো ধরেন ওই মোটামুটি 10,000 টাকার নিচের স্মার্টফোন, তাতে আমরা সাধারণত এই ধরনের ডিসপ্লে দেখে থাকি। তো একদম একটা বেসিক ডিসপ্লে আছে। ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট হতে পারিনি। ইভেন এটা আউটডোরে দেখছিলাম বেশ ভালো রকমের স্ট্রাগল করে। জাস্ট শ্যাডো এরিয়াতে এটা ভালোভাবে দেখা যায়, আদারওয়াইজ কিন্তু ডিরেক্ট সানলাইট এটা একদমই দেখা যাচ্ছিল না বলা যায়। বাট এটা টাচ রেসপন্স আবার মোটামুটি ভালো। এছাড়াও যদি সাইড থেকে তাকাই, সেই ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি পাওয়া যাচ্ছিল এই ডিসপ্লেতে। অলরাইট, আমরা যদি আসি ক্যামেরায়, রেয়ারে রয়েছে 2টি শুটার। মেইন শুটারটাই কাজের, এটা 50 মেগাপিক্সেলের, সেই সাথে সহকারী একটা 2 মেগাপিক্সেলের ইউজলেস সেন্সর আছে। সহকারী, তারপর আবার ইউজলেস। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো গিয়ে 8 মেগাপিক্সেলের শুটার। তো মেইন ক্যামেরার ডেলাইটের ছবিগুলো আমাদের কাছে মনে হয়েছে একটু ওয়ার্ম টোনের ছবি দেয়। এখানে যদি প্রপার লাইটিং পায় আর কি, সেই ক্ষেত্রে ডাইনামিক রেঞ্জটা মোটামুটি ওকে। বাট যদি একটু ক্রিটিক্যাল লাইটিং সিচুয়েশনে পড়ে যায়, তখন এটা ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল। ডাইনামিক রেঞ্জ ততটা ভালো পাচ্ছিলাম না, আবার শ্যাডো এরিয়াতে ততটা ডিটেলও পাওয়া যায় না, তুলনামূলকভাবে একটু সফট করছিল ছবি। তো এইটা আমি বলবো, এটা দিয়ে ছবি তুললে আসলে ডেলাইটে নেওয়াই উচিত। বাই দ্য ওয়ে, এই ফোন বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল না। হ্যাঁ, যদি কারোর অর্ডার করতেই হয়, সেই ক্ষেত্রে আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের থ্রুতে আপনি হয়তো অর্ডার করতে পারবেন। বাইরে থেকে আপনাকে আনতে হবে, সেই ক্ষেত্রে ট্যাক্সও যাবে। যাই হোক, তো ক্যামেরা নিয়ে যা বলছিলাম, লো লাইটে এর ছবি আমরা ততটা ভালো পাইনি, বাট প্রপার লাইটিং কন্ডিশনে ওকে মেনে নেওয়ার মতো ছবি দিচ্ছিল। লাইক সেটা 10-12 হাজার টাকার স্মার্টফোনের মতো একটা ছবির কোয়ালিটি আমরা পেয়েছি এর থেকে। পোর্ট্রেট মোড আছে এটাতে, বাট আমরা ফার্স্টের দিকে তুলতে গিয়ে দেখলাম মাঝে মধ্যে এটা মিস করছিল, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার হচ্ছিল না। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা পোর্ট্রেট মোডটা খুব দারুণ পেয়েছি। সাধারণত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় পোর্ট্রেট মোডটা খুব একটা ভালো হয় না, বাট এটার বুকিগুলো দেখুন, সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে, অনেকটাই ন্যাচারাল লাগছিল। সো এটা হয়তো কোনো একটা গ্লিচ আছে, আপডেটের মাধ্যমে হয়তো এটা ফিক্স হয়ে যাবে। আর এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিও কোয়ালিটি একদমই অ্যাভারেজের কাছাকাছি থাকবে, বিলো 10K। ফ্রন্ট ফেসিং ক্যামেরা, হ্যাঁ, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার মোটামুটি ভালো লাগছে। এটার ডেলাইট কন্ডিশনের ছবিগুলো একটু ব্রাইট করে দেয়, স্কিন টোনটা একটু গ্লো করে, দেখতে সুন্দর লাগে ওভারঅল। বাট লো লাইটে অনেকটা সফট করে, অ্যাজ ইউজুয়াল এরকম বাজেটের ম্যাক্সিমাম স্মার্টফোনের মতোই। সো ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল বলে আমার মনে হয়। দেন এই স্মার্টফোনের পারফরমেন্স, সেখানে আমরা দেখতে পাই ইউনি SoC T606 রয়েছে এর মাঝে। এই প্রসেসরটা আমাদের মোটামুটি পরিচিত, আমাদের দেশের অনেক স্মার্টফোনে, বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে আমরা অলরেডি ব্যবহার করেছি। আর এটার গ্রাফিক্সকে পাওয়ার করছে মালি Z57। বলছিলাম ফার্স্টে 15 জিবি র্যাম রয়েছে, তবে এখানে একটু টুইস্ট আছে। মূলত এই স্মার্টফোনটাতে 8 জিবি র্যাম আছে, আর স্টোরেজ হলো 128 জিবি। সেই সাথে ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে আরো 7 জিবি। তো সব মিলে হয়ে গেল 15 জিবি, মানে এদের বক্সের উপর এরকম বড় করে লেখা, তো আমি ওই জন্য বললাম আর কি। তবে এর অপারেটিং সিস্টেমে কিন্তু আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড পেয়ে যাচ্ছেন। এখানে অ্যান্ড্রয়েড 13 থাকছে, আর এই ডুজির নিজস্ব একটা UI আছে, ওইটার মানে একটা স্ক্রিন আছে আর কি, ওটা দিয়ে রান করছে। তো এমনিতে এই প্রসেসরটার পারফরমেন্সটা বলা যেতে পারে আপনি 12-13 হাজার টাকা দিয়ে যদি কিনেন, তখন মেনে নেওয়ার মতো, বা ওই জায়গা থেকে ঠিকঠাক আছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একটু টাইম লাগছিল দেখছিলাম, তবে একসাথে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে ব্যবহার করা যায়। যেহেতু এই ফোনটাতে আবার 8 জিবি র্যাম রয়েছে, আবার 7 জিবি হচ্ছে ভার্চুয়াল র্যাম। ভার্চুয়াল র্যামটা আসলে খুব যে কাজের এমন না, বাট যেটা হয়, আপনি যখন মাল্টিটাস্কিং অনেকগুলো অ্যাপস ইউজ করবেন, তখন স্লাইডলি স্মুথ রেজাল্ট দিতে পারে। এর বাইরে তেমন কিন্তু কিছু না। তবে হ্যাঁ, 8 জিবি র্যামটা মোটামুটি ভালোভাবে পুষিয়ে নিতে পারছিল। এটা ছিল এর স্ট্রেংথের জায়গা। আর এমনিতে রেগুলার ব্যবহার করতে গিয়ে মনে হলো কি, একদম আপনার একটা রেগুলার স্মার্টফোন আমরা যেমনটা ব্যবহার করতে চাই 15,000 টাকার মধ্যে, যেমন পারফরমেন্স আশা করি, ওইটুকু এই স্মার্টফোন পুশ করতে পারে ঠিকই। তবে ফোনটা হালকা পাতলা হিট জেনারেট করে একটু হেভি টাস্কিংয়ে।
এটা দিয়ে গেমিং করছিলাম আমরা। গেমিংয়ে মানে সেটিংস দেখলাম বেশ ভালো ভালোই আসে, মানে পাবজির ক্ষেত্রে। তারপর আমরা এখানে ফ্রি ফায়ারও খেলছিলাম। ফ্রি ফায়ারে দেখলাম একদম সর্বোচ্চ সেটিংস পর্যন্ত যাওয়া যায়, বাট যদি একটু লোয়ার সেটিংসে খেলেন তখন কিন্তু এটার থেকে একটা বেটার আউটপুট পাচ্ছিলাম আমরা। ফ্রি ফায়ারে মোটামুটি চলনসই একটা রেজাল্ট দিয়েছে, তবে পাবজির ক্ষেত্রে দেখলাম যে এটা খুব একটা স্মুথ রেজাল্ট দিতে পারছে না, যেখানে আমরা কিন্তু এইচডি হাই ফ্রেম রেট পেয়েছি একদম বাই ডিফল্ট, বাট আপনি চাইলে স্মুথ আলট্রাতে নিয়েও প্লে করতে পারবেন, তো সেভাবেও খেলা যায়। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই স্মার্টফোনটা বেটার রেজাল্ট দিতে পারছিল ফ্রি ফায়ারের সাথে। অফকোর্স ফ্রি ফায়ারের জন্য একদম বেস্ট কিছু না, বাট চাইলে এটা দিয়ে টুকটাক খেলা যায়। এছাড়াও অ্যাসপাল্ট 9 ট্রাই করছিলাম, গ্রাফিক্স ভালো পাইনি, বাট ওটা চলছিল। সো পারফরমেন্স সেকশনটা যদি আমরা ধরে নেই যে এটা 13K এর নিচের একটা স্মার্টফোন, দেন ওকে। এই স্মার্টফোনটাতে ব্যাটারি রয়েছে 4200 mAh এর, এইটা আবার স্ট্যান্ডার্ডের নিচে, কারণ এরকম বাজেট রেঞ্জের বা মোটামুটি 10,000 টাকার সমস্ত স্মার্টফোনে আমরা পাই হচ্ছে গিয়ে কত 5000 mAh, বাট এটার বক্সে আপনি পাবেন আবার 18 ওয়াটের চার্জার। এটা ঠিক আছে, কিন্তু ব্যাটারিটা ছোট। এটা চার্জ হতে ফুল চার্জ হতে সময় নেয় প্রায় 1 ঘন্টার মতো, 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট এরকম মধ্যেই চার্জ হয়ে যায়। আর ব্যাকআপ, হ্যাঁ এটা একদিন চালানো যায় যদি একদম একটা বেসিক ফোন হিসেবে ইউজ করেন, বা মাঝে মধ্যে ইন্টারনেট চালাবেন, গান টান শুনবেন, ভিডিও টিডিও দেখবেন, দেন একদিন চালানো যায়। কিন্তু একদম হেভি ইউজেসে এটা হয়তো দিন শেষে একবার চার্জ করতে হতে পারে। এটার স্পিকার একটাই সিঙ্গেল, যেটা লাউডনেস ঠিক আছে, কিন্তু একটু মনে হয় ছোট কোনো বক্সের মধ্যে আটকে আছে, সাউন্ডটা ওরকম লাগে। আর একদম ফুল ভলিউমে মাঝে মধ্যে আমরা একটু ডিস্টরশন পেয়েছি। নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো, এর সেন্সরগুলো ঠিকভাবে কাজ করছিল, সে সমস্ত জায়গা ঠিকঠাক পেয়েছি। এখন ভাই লোক, এই ফোনটা আপনারা কিনবেন কিনা, এটার দাম কত, এটার জন্য তো ওয়েট করছেন, রাইট? এই স্মার্টফোনটার যে দাম, যেহেতু বাংলাদেশে না, বাইরের কারেন্সি অনুযায়ী বা আমি যদি ডলার রেট অনুযায়ী বলি, তাতে বাংলাদেশি টাকায় দাঁড়ায় 29,300 টাকা। 29,300 টাকা। আমি ডিরেক্টলি বলবো এই ফোন কেউ না কিনেন। তো আমার ভিডিও ডেসক্রিপশনে হয়তো লিঙ্কটা দেওয়া আছে, বাট আমি মানে কাউকে সাজেস্ট করবো না এটা কেনার জন্য। বাট হ্যাঁ, খুব শীঘ্রই এইটার ভিডিও আসছে। এইটা আবার ডিফারেন্ট জিনিস ভাই, এইটা কেনার জন্য বলবো। কিছু ইউজার আছেন যাদের এটা অবশ্যই কাজে লেগে যাবে। তো এইটার ভিডিওটা আশা করছি আমরা 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো, বাট এটা আমার মনে হয় না নেওয়াটাই যুক্তিসঙ্গত। দ্যাটস ইট। তো সবাই ভালো থাকবেন। আপনার সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে। তারা